আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এক সপ্তাহ পার হলেও তাদের সংখ্যা এখনো বেশি নয়। তাদের মধ্যে নির্বাচনী পরিবেশ নিয়ে আশঙ্কাও রয়েছে। আমাদের দাবি যে যেহেতু 5ই আগস্টের পরে অনেক পুলিশের অস্ত্রগুলো ছিনতাই হয়েছে, এই অবৈধ অস্ত্রগুলো যাদের হাতে আছে এগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত তো পরিবেশ পরিস্থিতি কী হয় বোঝা যাবে না। এই অবস্থা যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে হইতেও চায়, একটি শ্রেণী বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের নিরাপত্তার প্রয়োজন আছে। ঢাকা 13 ও 15 আসনের রিটার্নিং কর্মকর্তা জানান, ছবি ছাড়া ভোটার তালিকার সিডি কিনতে ব্যাংক চালানের কপি জমা দিয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন যে কেউ। তিনি জানিয়েছেন, কোনো প্রার্থীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হতে পারেন। নির্বাচনী প্রচারণা এখনো ওইভাবে শুরু হয়নি এবং আমি যতটুকু জানা আছে যে এখানে এলাকার যে নির্বাচনী পরিবেশ বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রয়েছে। যদি কোনো প্রার্থী তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তাহলে সেটি পুলিশের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করলে তাদেরকে সেই অনুযায়ী আইনগতভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া বা যেটুকু মনে করেন তারা সেই ব্যবস্থা নেবেন বলে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এদিকে কিশোরগঞ্জ 4 আসনের স্বতন্ত্র প্রার্থী কমিশনের লিখিত অভিযোগে জানান, অষ্টগ্রাম থানার পুলিশ তার নির্বাচনী গণসংযোগে বাধা সৃষ্টি করেছে। এমনকি ভুয়া মামলায় নাম থাকার অভিযোগ এনে তার কর্মীদের হয়রানি করা হচ্ছে। গত 11 ডিসেম্বর ঘোষিত নির্বাচনের তফসিল এবং ওই একই দিনে সংশোধন করা নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর মধ্যে একটি বিষয়ে বিরোধ দেখা দিয়েছে। তফসিলে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক যাচাই বাছাইয়ে মনোনয়ন ফর্ম বৈধ বা অবৈধ ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের জন্য 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত 7 দিন সময় দেওয়া হয়েছে। অথচ নির্বাচন পরিচালনা বিধিমালায় এজন্য 5 দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আইনের ব্যত্যয় ঘটিয়ে তফসিলে বাড়তি 2 দিন দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি তৎক্ষণাৎ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেন। বিষয়টি জেনে অপর নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদও এই আলোচনায় যোগ দেন। কিন্তু বিভ্রান্তি দূর না হয় তারা বিষয়টি সিইসিকে জানিয়েছেন। এ বিষয়ে কমিশনের সামনে এখন 2টি রাস্তা খোলা রয়েছে। হয় তফসিল সংশোধন করে পুনরায় ঘোষণা করতে হবে অথবা বিধিমালা সংশোধন করতে হবে। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।